যে বিয়ের পরের দিন আমাদের একটা অনুষ্ঠান হয়, সেটাকে আমরা বলি বউ ভাত। কি বলি? বউ ভাত। এটাকে ইসলাম বলে ওলিমা অনুষ্ঠান। কি বলে? ওলিমা। কি বলে? ওলিমা অনুষ্ঠান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা ছাগল দিয়ে হলেও, একটা ছাগল জবাই করে হলেও তোমরা তোমাদের বিয়ের অনুষ্ঠানে ওলিমা পালন করো। যেটা সুবহানাল্লাহ। তো ওলিমা অনুষ্ঠান তো সুন্নাত, কিন্তু ওলিমা যখন বউ ভাত হয়ে গেছে তখন এটা সুন্নত নেই। তো বউ ভাতে কি কি রীতি রেওয়াজ হয়? আপনার স্ত্রীকে, সদ্য বিবাহিত স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাটের উপরে বসায় রাখবেন, সবাই একটু করে আসবে, 500 টাকা 1000 টাকা করে দিবে, আর মুখটা একটু করে দেখে চলে যাবে। কি বউ ভাতে এটা হয় না? এটা হয় কি হয় না বলেন তো? তো বিয়ে করে আনলেন আপনি টাকা দিয়ে মানুষের মুখ দেখানোর জন্য? ইসলামকে এটা সমর্থন করে যে একজন নারী, একজন গায়রে মাহরাম নারী 14 জন পুরুষ ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা নূরের ভিতরে উল্লেখ করেছেন যে 14 জন পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষ একজন নারীর মুখ দেখতে পারবে না। এই 14 জন পুরুষের ভিতরে বাবা আছে, স্বামী আছে, ভাই আছে, নিজের সন্তান আছে, শ্বশুর আছে, স্বামীর সন্তান আছে, বোনের ছেলে আছে, এরকম করে 14 জন ছেলে, 14 জন পুরুষ। এই 14 শ্রেণীর পুরুষ ব্যতীত একজন নারীর মুখ দেখা সম্পূর্ণ হারাম। তো আপনি যখন আপনার স্ত্রীকে সেখানে রেখে দিয়ে যাচ্ছেন, প্রদর্শন করছেন, 500 টাকা 1000 টাকা করে দিচ্ছে, আপনার স্ত্রীর মুখ দেখছে, তো সেখানে আপনার ওই গ্রামের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, মৌল মাতব্বর আছে, আপনার বন্ধু আছে, আপনার মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই আছে, যাদের জন্য আপনার স্ত্রীর মুখ দেখা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। তো অনুষ্ঠান তো ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানে যেটা হয়, এই যে স্ত্রীকে, আপনার বউকে সামনে বসিয়ে রাখবেন, সব বউকে বসিয়ে রেখে মানুষকে, আপনার বউ সামনে মানুষকে প্রদর্শন করবেন, সকলে এসে আপনার স্ত্রীর মুখ দেখে চলে যাবে। আপনার স্ত্রীর সৌন্দর্য, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়েছে, যেটা একমাত্র আল্লাহ তাআলা আপনাকে ভোগ করার জন্য দিয়েছে, আপনার সেই স্ত্রীর সৌন্দর্য আপনি মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াবেন, এটা ইসলাম সমর্থন করে না। এটা সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ নাজায়েজ। তো ওলিমা অনুষ্ঠান তো ভালো, বউ ভাত যেটাকে বলি, এটা বউ ভাত না, এটা হলো ওলিমা। কি বলে? ওলিমা অনুষ্ঠান। এটা তো ভালো, এটা সুন্নাত, কিন্তু এই অনুষ্ঠানে যে কাজটা হয়, এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই কাজটা আল্লাহর রাস্তায় এই কাজটা করবেন না, এটা সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ গুনাহের একটা